হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পুরি। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা চলুন, আজকে আমি কিভাবে এই ডালপুরি রেসিপিটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি শুরুতে এটাকে আলু পুরি বলেছিলাম, অনেক দুঃখিত, এটা ডালপুরি হবে। বন্ধুরা, এখানে আমি 1 কাপ ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর এটার একটা দানাদার পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম একটা দানাদার পেস্ট তৈরি করতে হবে, এটা স্মুথ পেস্ট তৈরি করলে হবে না। আর এখানে নিয়ে নিচ্ছি কিছু মশলা, যেগুলোকে আমি ড্রাই রোস্ট করব। 1/2 চামচের মতো গোলমরিচ, কয়টা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, এগুলোকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোকে আমি একটু হালকা ভেজে নেব প্রথমে, তারপর বাকি মশলাগুলোকে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এগুলো বেশি ভাজলে কিন্তু পুড়ে গেলে হবে না বন্ধুরা, হালকা ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে, এগুলাকে আমি আলাদা করে রেখে দেব। ঠান্ডা হলে তারপর ড্রাই রোস্ট করব। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সাদা রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে আর 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা কুচি। এটাকে প্রথমে আমি একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ডালের বাটাটা অ্যাড করে দিলাম। এখন ডাল বাটাটাকে এই আদা আর তেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ডালটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 চামচ আমি নর্মাল লবণ অ্যাড করলাম, 1/2 চামচ বিট লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বন্ধুরা, বাচ্চারা খেলে স্কিপ করে যাবেন। আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলোকে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো মিশানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে 1.5 চামচের মতো চাট মশলা ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা 1.5 চামচের মতো এই ভাজা মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। এখন এই শুকনো মশলাগুলোকে ডালের সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে কিছুটা ধনে পাতাও কুচি অ্যাড করে দিলাম। এখন এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা, আর খুব ভালো করে এটাকে করব যাতে এরকম ঝরঝরা একটা স্টাফিং তৈরি হয়। স্টাফিংটা কিন্তু এরকম ঝরঝরা হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার স্টাফিংটা কতটা ঝরঝরে হয়েছে। ঠিক এরকম ঝরঝরে করেই ডালের স্টাফিংটা তৈরি করতে হবে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বন্ধুরা, আর এর মধ্যে আমি 2 কাপের মতো ময়দা অ্যাড করব। আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন, আবার অনেকে ময়দা ব্যবহার করতে না চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচের মতো লবণ আর 2 চামচের মতো সাদা তেল। এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করব। আর বন্ধুরা, এই ডোটা কিন্তু একটু নরম হবে, সফট ডো তৈরি করতে হবে, যেহেতু স্টাফিং হবে। বেশি হার্ড ডো তৈরি করা যাবে না। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো সাদা তেল মেখে এটাকে
15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা আমি একটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকাটা তুলে দিয়েছি। এখন আমি এটাকে আরেকটু মেখে নেব। একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটা খুব একটা ছোট হবে না বন্ধুরা, যেহেতু পুরি হচ্ছে, ডাল পুরি হচ্ছে, তাই লেচিটা একটু আমাদের লুচির থেকেও একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এখন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন এইভাবে একটা বাটি তৈরি করে নিতে হবে। হাত দিয়ে প্রেস করে করে এরকম একটা বাটির মতো তৈরি করে এর মধ্যে স্টাফিংটাকে দিয়ে দিতে হবে। স্টাফিংটাকে আমি একটা পাত্রে তুলে রেখেছিলাম, স্টাফিংটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি স্টাফিংটাকে এই বাটিটার মধ্যে ভরে দিচ্ছি। আর মুখটাকে খুব ভালো করে সিল করতে হবে বন্ধুরা। এটা তো বলে বোঝানো যাবে না, আপনাদেরকে দেখে নিতে হবে কিভাবে মুখটাকে সিল করতে হবে। খুব ভালো করে মুখটাকে সিল করে নিতে হবে, নাহলে কিন্তু বেলার সময় স্টাফিংটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার একটা কিন্তু লেচি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো লেচিকে তৈরি করে নিয়েছি বন্ধুরা। এখন আপনাদেরকে আমি বেলে দেখাবো। আমি চাটুর মধ্যে অল্প করে ময়দা নিয়ে নিলাম। আর আপনারা যদি চান ময়দার পরিবর্তে তেল দিয়েও বেলতে পারেন। যার যেরকম সুবিধা সেরকমভাবেই বেলে নেবেন বন্ধুরা। এখন হালকা হাতে অল্প প্রেস করে তারপর এটাকে বেলা স্টার্ট করতে হবে। আর বন্ধুরা এই বেলাটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, বেশি প্রেস দিয়ে বেললে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাবে। আর একটু মোটা করে বেলতে হবে। দেখুন বন্ধুরা আমার একটা লুচি পুরি তৈরি হয়ে গেছে। তো আমি বাকি পুরিগুলোও সব এইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি সাদা তেলেই ভাজবো বন্ধুরা। এখন আমি একটা একটা করে পুরি দেব আর ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এইভাবে এপিট উপিট ভেজে আমি এটাকে তুলে নেব। বন্ধুরা এই পুরিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। আপনারা নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করবেন এই ডাল পুরিটা, আশা করি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা আমার ডাল পুরিগুলো সব তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা পুরি কিন্তু কি সুন্দর ফুলকো হয়েছে। তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগলো রেসিপিটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।